হ্যালো বন্ধুরা, বিদিশা ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো বঙ্কুর আলু কষা। তো সেটা বানানোর জন্য আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা। এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কা, আদা, কাজু কিশমিশ, টমেটো, লবণ, চিনি দিয়ে পেস্ট করে দিয়েছি। মশলাটা কষিয়ে নেব। ওই বাটিতেই মশলার জলটার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলার জলটা একটু ভালো করে ফুটলে তারপরে দিয়ে দেবো আলু। সিদ্ধ করে রেখেছিলাম আগের থেকে আলু। তো মশলাটা ফুটে এসছে, এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর মটরশুঁটি। শীতকালে নতুন আলু দিয়ে আলুর তরকারি, আলুর দম ভালোই লাগে। তো আমার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছিলাম, মটরশুঁটি দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে ভালো করে ওটা কষে গেছে। আমি এবার দিয়ে দেবো আগে থেকে একটু জলটা উষ্ণ গরম করে রেখেছিলাম, জলটাই দিয়ে দেবো। একটু ঝোল কম হবে, মানে শুকনো শুকনো গ্রেভি টাইপের হবে, মাখা মাখা টাইপের। আলুর দমটা একদম কষা হবে। তো আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে। তো আমি এবার দিয়ে দেব কাসুরি মেথি। এটা একটু হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেছে বঙ্কুর আলু কষা বা আলুর দম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। আশা করি এই আলুর দমটা ভালো লাগবে, নিরামিষভাবে। তো ছোট বড় সবাই খেতে পারে, অতিরিক্ত ঝালও না, সবাই খেতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আর শেয়ার করো। দেখো কেমন লাগছে, আশা করি ভালো লাগছে।